1869 থেকে 1943 ব্রিটিশ আমলে মেহেরপুর মুখার্জিপাড়া গৃহস্থরা ঘরের চালগুলি অগ্নিমুখ হইতে রক্ষা করিবার জন্য চালের উপর কলাপাতা মানগাছের পাতা ভিজা কাতা প্রসারিত করিয়া কলসপূর্ণ জল লিয়া ঘরমটকার পাশে বসিয়া থাকিত। 72 পর্ব। ব্রিটিশ আমলে মেহেরপুর মুখার্জিপাড়ার আমাদের নিতন বাড়ির সীমার মধ্যে অনেকগুলি আমকাটালের গাছ এবং কতকগুলি খেজুর গাছ ছিল। বাড়ির পূর্ব ও পশ্চিম সীমায় কয়েক ছাড় বাস ছিল। তখন শীতকাল। নবীন বাগদি নামক একজন গাছি আমাদের বাড়ির খেজুর গাছগুলি চাচিয়া তাহা হইতে রস সংগ্রহ করিত। নবীন একদিন সায়ংকালে আমাদিগকে এক ঘটি জিরেন কাঠের রস উপহার দিয়া যাইত। শীতের সন্ধ্যায় সেই রস পান করিয়া আমাদের বুকের ভিতর কাঁপুনি ধরিত। আমরা গৃহকোণে মৃৎপ্রদীপের আলোকে পুরু কাতায় সব্বাঙ্গা আবিত করিয়া স্বেচ্ছায় শুইজা পড়িতাম। প্রথমত অগ্নিভয় সেকালে গোপ্পলিতে শীতকালে গরুর ঘরে সিজাল দেওয়া হিত। শুষ্ক কাঠ ঘাস স্তূপীকৃত করিয়া তাহাতে অগ্নিসংযোগ করা হিত। সেই অগ্নির উত্তাপে গরুবাছুরের শীত নিবারণ হিত। দরিদ্র গৃহস্থরা সায়ংকালে সেই অগ্নিকিণ্ডের চারিদিকে বসিয়া সুখদুঃখের গল্প বলিত এবং কলিকায় দাকাটা তামাক সাজিয়া তৃপ্তির সহিত ধূমপান করিত। কিন্তু তাহাদের অসতর্কতায় কখন কখন সাজালের আগুন গোশালার বাঁশের বেড়ায় ধরিয়া যাইত। অবশেষে তাহা গোশালার মোটকায় উঠিয়া বায়ুবেগে চারিদিকে ছড়াইজা পড়িত এবং পল্লীর বছে গৃহ ভস্মস্তূপে পরিণত হইত। কখন কখন গৃহস্থরমণীরা ধন সিদ্ধ করিতে বসিয়াও এইরূপ বিভ্রাট ঘটাইত, যেখানে ধান সিদ্ধ হইত তাহার অদূরে পাটকাঠির স্তূপ, আশেপাশে বিচালির গাদা। কৃষকর্মণী কোনো কারণে উঠিয়া গিয়াছে, সেই সময় উনানের আগুন পাটকাঠিতে ধরিয়া বিচালির স্তূপ বিধ্বস্ত করিত এবং ভলস্ত বিচালি উড়িয়া বাসগৃহের চালে পড়িত। তাহার পর সমগ্র পল্লী অগ্নিময় হেজা উঠিত। প্রতি বৎসর এইভাবে বহুসংখ্যক চাষী গৃহস্থকে সর্বশান্ত হেজা পথে বসিতে হিত। ঘরের চালে আগুন লাগিলে তাহাতে শুষ্ক বাঁশের সাজ জ্বলিয়া উঠিত। দুমদাম শব্দে উখো অর্থাৎ বাঁশের সুর রস্তিগুলি ছুটিয়া প্রতিবেশীর গৃহের চালে পড়িত ও মোটকায় সেই আগুন জ্বলিয়া উঠিত। গৃহস্থরা ঘরের চালগুলি অগ্নিমুখ হইতে রক্ষা করিবার জন্য চালের উপর কলাপাতা মানগাছের পাতা ভিজা কাতা প্রসারিত করিয়া কলসপূর্ণ জল লিয়া ঘরমটকার পাশে বসিয়া থাকিত। তথাপি উখোর আগুন হইতে চাল রক্ষা করিতে পারিত না। কাহারও ঘরে আগুন লাগিলে তাহার প্রতিবেশীরা সেই অগ্নি নিবানের চেষ্টা না করিয়া শস্য ঘর বাঁচাইবার চেষ্টা করিত, কিন্তু সম্মিলিত চেষ্টার অভাবে প্রায় কাহারও ঘর অগ্নিমুখ হইতে রক্ষা পাইত না। বিশেষত পাড়ার 2-4টা কূপের জলে পল্লীব্যাপী অগ্নি নিবাপিত হইত না। 40-50 ঘড়া জল তুলিবার পর কীপগুলিতে আর ঘড়া ডুবিত না। তখন নিরুপায় পল্লীবাসীরা মাথায় হাত দিয়া কাঁদিতে বসিত। তাহাদের মর্মভেদী ক্রন্দনে পল্লী প্রতিধ্বনিত হিত। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।